আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই প্ল্যান্ট হ্যাঙ্গারটা করে দেখাবো এবং এই সেম মেথডেই আপনারা এটাকে ছোট অথবা বড় করে ফেলতে পারবেন। খুব সুন্দর একটা প্ল্যান্ট হ্যাঙ্গার, খুব ইজি একটা প্যাটার্ন। তো টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আরেকটা পিস যেটা আমি সেম একই পদ্ধতিতে বানিয়েছি, শুধুমাত্র কয়েকটা রাউন্ড আমি বাড়িয়ে দিয়েছি, যার কারণে এটার সাইজটা যেটা আমি এখন করে দেখাবো সেটার থেকে কিছুটা বড় হয়েছে। তো চলুন তাহলে আমি এখন টিউটোরিয়ালটা স্টার্ট করে দিই। আজকে আমি প্রায় 700 গ্রামের মতো রোপ ইয়ার্ন ব্যবহার করছি, স্টিচ মার্কার নিয়েছি এবং ক্রোশে হুক নিয়েছি 8 মিলিমিটার সাইজের। প্রথমে আমরা ম্যাজিক রিং নিয়ে নিব। যারা ম্যাজিক রিং করতে সমস্যা হয় তারা দুটা চেইন নেবেন, দুটা চেইন নিয়ে প্রথম চেইনের ভেতর দিয়ে কাজ করবেন। ম্যাজিক রিং নিয়ে লুপ তুলে নিলাম এবং একটা স্টিচ করে নিলাম। এটা কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না। এবার রিংয়ের ভেতর দিয়ে আমি 8টা সিঙ্গেল ক্রোশে করে ফেলি। এবার ম্যাজিক রিংটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে রাউন্ড 2 শুরু করব। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটার ভেতর দিয়ে দুটা সিঙ্গেল ক্রোশে করব এবং প্রথম সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে ফেলব। এখানে আমরা কন্টিনিউয়াস রাউন্ডে কাজ করব, তাই স্টিচ মার্কার দিয়ে সব সময় রাউন্ড শুরু করার প্রথম যে স্টিচটা সেটা মার্ক করে নিব। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে দুটা দুটা করে সিঙ্গেল ক্রোশে নিব। তো রাউন্ড 2 শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন রাউন্ড 3 শুরু করছি। তো প্রথমেই আমি স্টিচ মার্কারটা সরিয়ে নিলাম, নিয়ে মার্ক করার ঘরে 3টা সিঙ্গেল ক্রোশে করে ফেলি। এবার 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে ফেলি। এই পরবর্তী রাউন্ডগুলোতেও আমি এই মার্ক করা ঘরে তিনটা করে সিঙ্গেল ক্রোশে করব, মার্ক করার ঘরে 3টা করে সিঙ্গেল ক্রোশে করব আর 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে দিব। এবার পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে করি, তারপর ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে। মানে এই পুরো রাউন্ডে আমি প্রতি এক ঘর পর পর একটা করে ইনক্রিজ করছি। ইনক্রিজ মানে একটা ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে। তো রাউন্ড 3 করা শেষ, রাউন্ড 4 করছি। প্রথমে স্টিচ মার্কারটা সরিয়ে নিলাম, নিয়ে মার্ক করা ঘরে এখন 3টা সিঙ্গেল ক্রোশে করি। এবার মাঝখানের সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে দিই। এই ঘরে আবার পরবর্তী রাউন্ডে 3টা সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে করি, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে। মানে এই রাউন্ডে আমি প্রতি 2 ঘর পর পর একটা করে ইনক্রিজ করে ফেলবো।
তো আমার রাউন্ড 4 শেষ, 5 শুরু করছি। প্রথমে স্টিচ মার্কারটা সরিয়ে নিচ্ছি, নিয়ে মার্ক করা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশে করি। পরবর্তী প্রথমে 2 নাম্বার স্টিচটা মার্ক করে নেই, পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা এবং তারপরের ঘরে 2টা, যেখানে পরের ঘরে 2টা। তাহলে এই রাউন্ডে আমি প্রতি 3টা স্টিচ পরপর একটা করে ইনক্রিজ করে ফেলছি। এবার রাউন্ড 6 থেকে 12 করব। 6 থেকে 12 পর্যন্ত একদম সেম কাজ করব, শুধুমাত্র মার্ক করা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশে করব আর হচ্ছে প্রতি ঘরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে প্রথমে মার্ক করা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশে করছি, এবার 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে নিচ্ছি, এরপরে প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, করে বাড়াতে থাকব। আপনাদের পটটা যতটুকুন বড় আপনারা সেই অনুযায়ী এই রাউন্ডটা বাড়াবেন। আমি এখানে 12 নম্বর রাউন্ড পর্যন্ত বাড়িয়েছি। কারো যদি পট আরো বেশি চওড়াও হয়ে থাকে বা আপনারা এটা আরো বড়ও করতে চান, তাহলে আমি যেখানে 1 থেকে 5 নম্বর রাউন্ড পর্যন্ত ইনক্রিজ করেছি, আপনারা সেখানে 1 থেকে 6, 7, 8 নম্বর রাউন্ড পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন। এই একই নিয়ম ফলো করেই ইনক্রিজ করতে পারবেন। তো এখন আমি 6 থেকে 12 পর্যন্ত করে আসি আগে। সো রাউন্ড নাম্বার 12 পর এখন 13 করছি। তো এই যে দেখেন আপনারা পট সাইজ অনুযায়ী এটাকে আরো কিছু দূর পর্যন্ত রিপিট করতে পারেন, 14, 15, 16 নম্বর রাউন্ড পর্যন্ত রিপিট করতে পারেন। তো আমি এখন রাউন্ড নাম্বার 13-র জন্য স্টিচ মার্কারটা আগে সরিয়ে নিচ্ছি। স্টিচ মার্কার সরিয়ে স্টিচ মার্কারের ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব এবং তার 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা আমি মার্ক করে নিব। এবার আমি 16টা সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী ঘর থেকে শুরু করে পরপর আমি 16টা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। তো 16টা সিঙ্গেল ক্রোশে করার পর এবার আমি একটা ইনভিজিবল ডিক্রিজ করব। যাদের ইনভিজিবল ডিক্রিজ করতে কোনো প্রবলেম হয় তারা SC2 টুগেদার স্টিচটা করবেন। ইনভিজিবল ডিক্রিজের জন্য আমি পরবর্তী 2টা স্টিচের ফ্রন্ট লুপ দিয়ে হুকটা ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে লুপ তুলে নিয়ে এসেছি এবং একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলেছি। তো যাদের এই ধরনের প্রবলেম ফেস হয় ইনভিজিবল ডিক্রিজ করতে, তারা SC2 টুগেদার স্টিচ করে ফেলবেন। তো এবার আমি এখানে মোট 26টা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো, 26টা সিঙ্গেল ক্রোশে।
26টা সিঙ্গেল ক্রোশে করে ফেলার পরে এখানে আমি আরেকটা ইনভিজিবল ডিক্রিজ করব। যাদের ইনভিজিবল ডিক্রিজের সমস্যা হয় আবারও বলছি 2টা সিঙ্গেল ক্রোশে একসাথে তুলে নেবেন। তো ইনভিজিবল ডিক্রিজটা করে ফেলার পরে এখানে বাকি যে কয়টা স্টিচ আছে শেষ পর্যন্ত আমি প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এখন রাউন্ড নাম্বার 14 করব। 14 নাম্বার রাউন্ড শুরু করার জন্য আমি এখানে প্রথমে 8টা চেইন করে নিচ্ছি। আটটা চেইন করার পরে এখন আমি 16টা সিঙ্গেল ক্রোশে করব। যেই মার্ক করা স্টিচটা ছিল সেটার পরবর্তী ঘর থেকে শুরু করে আমি 16টা সিঙ্গেল ক্রোশে করব। মার্ক করা ঘরের পরের ঘর থেকে শুরু করে মোট 16টা সিঙ্গেল ক্রোশে করে ফেলি। 16টা সিঙ্গেল ক্রোশে করে ফেলার পরে এখানে আমি একটা ইনভিজিবল ডিক্রিজ করব। এবার 24টা সিঙ্গেল ক্রোশে করব। এবার আরেকটা ইনভিজিবল ডিক্রিজ করব। এবার বাকি থাকা প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলি। এবার রাউন্ড নাম্বার 16 করছি। 16 নাম্বার রাউন্ডের জন্য এই যে চেইন 8 এর যে লুপটা সেটার ভেতর দিয়ে প্রথমে 12টা সিঙ্গেল ক্রোশে করব। বারোটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেলে এবার পরবর্তী স্টিচ থেকে শুরু করে আমি মোট 16টা হাফ ডাবল ক্রোশে করব। 16টা হাফ ডাবল ক্রোশে করে আসি। তো 16টা হাফ ডাবল ক্রোশে হয়ে গেলে আমি এখানে 26টা স্লিপ স্টিচ করে নিব। তাহলে আমি এখানে মোট 16টা হাফ ডাবল ক্রোশের পরে 26টা স্লিপ স্টিচ করে ফেলি। এখন 26টা স্লিপ স্টিচ করে ফেলার পরে এখানে বাকি যে কয়টা আমার স্টিচ আছে সব কয়টার মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশে করে ফেলি। এবার একটা স্লিপ স্টিচ করে ফেলবো এবং স্লিপ স্টিচ করে আমি ইয়ার্নটা কেটে ফেলবো এবং এখানেই আমার ক্রোশের কাজ শেষ। তবে স্টিচ মার্কারটা রিমুভ করে ফেলি।
এই হচ্ছে আমার প্লান্ট হোল্ডারটা। তো এখানে এবার আমি একটা নট বানাবো। নটটা বানানোর জন্য একটু লম্বা করে সুতা কেটে নেবেন। তো এই হচ্ছে আমার প্ল্যান্ট হোল্ডারটা ফাইনালি। আপনারা মেজারমেন্টটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমি মেজারমেন্টটা স্ক্রিনে করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা মোটামুটি বড় সাইজের প্ল্যান্ট পট এটার মধ্যে আটবে। একটা কাজ করবেন, সব সময় চেষ্টা করবেন যে এই হ্যাঙ্গারের ভেতরে যেই প্ল্যান্টের পটটা একদম আটসাট হয়ে বসে থাকে এই ধরনের কোনো হোল্ডার বসাতে। ছোট হোল্ডার বসালে হবে কি, এটা লুজ হয়ে থাকবে এবং এটা ঠাস করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পড়ে যেয়ে পটটা ভেঙে যাবে অথবা কাউকে ইনজিউর করে ফেলবে। সো এখানে কখনোই লুজলি ফিটেড কোনো ধরনের পট প্লেস করবেন না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। এই ধরনের টিউটোরিয়াল চ্যানেলটা আরও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন এরপরে আর কোন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চাচ্ছেন। সো টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।